হাইকোর্ট, আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, 2 বেঞ্চই বলে দিয়েছে যারা দাগি পরীক্ষায় বসতে পারবে না। তাই এরকম কোনো ক্লাসিফিকেশন যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিফারেন্টলি এবেল তারা দাগি হলেও পরীক্ষায় বসতে পারবে, এটা একেবারেই ভুল ব্যাখ্যা। কোনো রকম দাগি, কোনো ধরনের দাগি ক্যান্ডিডেটই পরীক্ষায় বসতে পারবে না, এটা সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার। শুধু বলা ছিল তারা শুধুমাত্র এজ রিল্যাক্সেশন পাবে, তাও আবার যারা দাগি না তারা। শুধুমাত্র যারা ডিফারেন্টলি এবেল তাদের একটাই দিয়েছিল যে নর্মালি যারা দাগি তাদের ইমিডিয়েট চাকরি চলে গেছিল, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের বলা হয়েছিল রিক্রুটমেন্ট শুরু হওয়া অবধি তারা চাকরিতে বজায়। কমিশনের প্রচেষ্টাই হলো যেরম ভাবে যেন তেন প্রকারে যদি একটা দাগিকেও আটকে চাকরিটা পাইয়ে দেওয়া যায়। তাই জন্য কমিশন এই ডিটেলস দিতে পারছে না। কমিশনের উচিত কি নাম, বাবার নাম, অ্যাড্রেস দিয়ে দেওয়া, যাতে পরিষ্কার বোঝা যায় যে নতুন লিস্টে কেউ আছে কিনা, ফর দি সেক অফ ট্রান্সপারেন্সি। তাহলে যদি তারা ট্রান্সপারেন্সি চায়, যদি তারা স্বচ্ছতা চায়, তাহলে তাদের এই প্রকাশ করতে অসুবিধাই। তাদের নিজে এসে বলা উচিত ছিল, যদিও এই মামলা করা হয়েছে, আমরা এই মামলায় নিজেরাই আমরা মেনে নিচ্ছি, আমরা দাগিদের ডিটেলস দিয়ে দেবো। এর প্রমাণ এতে একটাই হয় যে কমিশন স্বচ্ছতা চায় না।